আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নবী হজরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এর আগে ও পরে কি হয়েছিল, এ থেকে আমরা কি শিক্ষা পাই, এটা আপনারা অনেকেই জানেন না। তো চলুন জেনে নেওয়া যাক ইউনূস আলাইহিস সালাম কেন মাছের পেটে গেলেন এবং এ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি। ইউনূস আলাইহিস সালাম বা জনা ছিলেন বর্তমান ইরাক অঞ্চলের প্রেরিত একজন নবী। সেখানকার জনসংখ্যা ছিল 1 লক্ষের একটু বেশি। সেখানে ইউনূস আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদত করার জন্য এবং দিনের পথে আসার জন্য সবাইকে আহ্বান জানাতেন, কিন্তু তার কথা কেউ শুনতো না। অন্যান্য নবীর মতো তার প্রেরিত বার্তাও প্রথমে প্রত্যাখ্যান হয়, কিন্তু তিনি চাইতেন তার কথা সবাই শুনুক, ইসলামের পথে আসুক, আল্লাহর ইবাদত করুক। যেহেতু তার কথা কেউ শুনতেছিল না, তখন তিনি এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নিলেন তিনি অন্য জাতির কাছে যাবেন এবং তাদেরকে দিনের পথে নিয়ে আসবেন, আল্লাহর ইবাদত করতে আহ্বান করবেন। যেইভাবে সেই কাজ। তিনি উপকূলে গিয়ে পেলেন একটি মালবোঝাই জাহাজ। তারপর তিনি সেই জাহাজে চড়ে বসলেন। সেই জাহাজটি মাঝ সমুদ্রে যাওয়ার পর মুখোমুখি হলো এক বিশাল ঝড়ের। তারপর জাহাজের সকল মানুষ সিদ্ধান্ত নিল জাহাজ থেকে ওজন কমানোর জন্য জাহাজের সকল মালপত্র পানিতে ফেলে দিবেন। তারপর তারা সব জাহাজের মালপত্র পানিতে ফেলে দিলেন। এর কিছুক্ষণ পর আবারও জাহাজ ডুবতে শুরু করলো। এরপর সবাই সিদ্ধান্ত নিলেন লটারির মাধ্যমে যার নাম আসবে তাকেই জাহাজ থেকে পানিতে ঝাঁপ দিতে হবে। এতে করে জাহাজে যে কয়জন মানুষ থাকবে তারাই জীবিত অবস্থায় থাকবে। এটা ভেবে তারা লটারি তৈরি করলো এবং লটারিতে প্রথম নামই আসলো ইউনূস আলাইহিস সালামের। এরপর সবাই বলতে লাগলো তিনি সাধু শান্ত মানুষ, আবার লটারি করা হোক। এভাবে পরপর 3 বার লটারি করা হলো এবং 3 বারই ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। তখন সবাই বলল যেহেতু 3 বারই ইউনূস আলাইহিস সালামের নাম এসেছে, তাহলে তাকেই প্রথম ঝাঁপ দেওয়ার কথা বলা হোক। এরপর সমুদ্রে ঝাঁপ দিল ইউনূস আলাইহিস সালাম। তিনি সমুদ্রে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই একটি বিরাট মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল। সেটি কি মাছ ছিল সেটা আমরা সঠিক জানি না, তবে ধারণা করা হয় সেটি ছিল তিমি মাছ, তবে সেটা আমরা নিশ্চিত নই। যেহেতু ঘটনাটি কয়েক হাজার বছর আগে ঘটেছে, তাহলে এমনটা হতে পারে সেটি অন্য কোনো একটি মাছ ছিল যেটি বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। তবে যাই হোক, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন এবং তার চামড়াগুলো যখন হজম হয়ে যাচ্ছিল, তিনি তখন আল্লাহর কাছে সেজদায় রত হয়ে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি অবশ্যই পাপীদের মধ্যে একজন। কি ছিল তার অপরাধ? নবীরা কখনো পাপ করেননি, তারা ছিলেন নিষ্পাপ। তবে কিছু কিছু নবী ভুল করেছেন, তবে সেগুলো আমাদের শিক্ষা লাভের জন্য। ইউনূস আলাইহিস সালামের ভুল ছিল তার বার্তা যখন তার জাতি শুনতেছিল না, তখন তিনি অন্য জাতির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তার উদ্দেশ্য ভালো থাকলেও তিনি আল্লাহর আদেশ ব্যতীত অন্য জাতির কাছে রওনা হয়েছিলেন। এটাই ছিল তার অপরাধ। তবে এটাও আমাদের মনে রাখতে হবে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যা আদেশ নিষেধ দিয়েছেন তা আমাদেরকে পালন করতে হবে। সেটা আমরা বুঝি অথবা না বুঝি, ফলাফল মহান আল্লাহ তাআলার হাতে। ইউনূস আলাইহিস সালাম কতক্ষণ বা কতদিন মাছের পেটে ছিলেন? আমাদের দেশে প্রচলিত রয়েছে ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন, তবে এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত নই। তিনি মাছের পেটে ছিলেন, এটাই বড় কথা। ইউনূস আলাইহিস সালাম কখন কিভাবে মাছের পেটে গেলেন ও এ থেকে কিভাবে উদ্ধার পেলেন এবং এ থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম, এটাই মূল কথা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে বললেন, হে আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি এই দোয়াটি ব্যবহার করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, কেন নয়? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এভাবেই আমি বিশ্বাসীদের রক্ষা করি। অতএব এই দোয়া আমরাও আমাদের বিপদে আপদে পড়ব। ঘটনায় ফিরে যাই। মহান আল্লাহ তাআলার নির্দেশে ইউনূস আলাইহিস সালাম একটি তীরে এসে পৌঁছান। কেন মহান আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করলেন? মহান আল্লাহ তাআলা বলেন, তিনি যদি তাদের মধ্য থেকে না হতেন যারা সর্বদা মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে, তবে তিনি কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন। আমরাও যদি মহান আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করি, তবে বিপদ আপদে সবসময় মহান আল্লাহ তাআলাকে পাশে পাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার নির্দেশে ইউনূস আলাইহিস সালাম অসুস্থ এবং বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন। তখন মহান আল্লাহ তাআলার নির্দেশে ইয়াকতিন নামক একটি গাছ তার পাশে গজিয়ে উঠল। গাছের ছায়ায় তিনি আশ্রয় পেলেন এবং সেই গাছের ছায়ায় তিনি বিশ্রাম করলেন। সেই গাছের পাতা দ্বারা তিনি লজ্জা নিবারণ করলেন।
এবং পরবর্তীতে মহান আল্লাহ তাআলার নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন এবং সেখানে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন তার জাতি 100-তে 100 ভাগই তার বার্তা গ্রহণ করেছে এবং দ্বীনের পথে চলে এসেছে। কেন এবং কী কারণে তারা ইউনূস আলাইহিস সালামের বার্তা গ্রহণ করলো এবং দ্বীনের পথে চলে আসলো? এর কারণ হচ্ছে ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে যাওয়ার পূর্বে তাদেরকে বলেছিল, তোমরা যদি আমার বার্তা গ্রহণ না করো তবে পরবর্তীতে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আযাব আসবে। এবং ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে চলে যাওয়ার পরপরই একটি বিশাল মেঘ তাদের এলাকা ঘিরে ফেলে। তারা পূর্ববর্তী নবীর জাতিদের শাস্তি সম্বন্ধে অবগত থাকায় তারা বুঝতে পেরেছিল এই সেই আযাব যে সম্বন্ধে সতর্ক করেছিল ইউনূস আলাইহিস সালাম। এটা বুঝতে পেরে তারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং এককভাবে তার উপাসনা শুরু করে এবং পরবর্তীতে মহান আল্লাহ তাআলা তাদের উপর থেকে তাদের আযাব সরিয়ে নেন। ইউনূস আলাইহিস সালাম এবং আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা একটি জিনিস শিখতে পারি, সেটি হচ্ছে দোয়া করা। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সুস্থতা লাভের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তিনি মহান আল্লাহ তাআলার প্রশংসা করতেন এবং নিজের জন্য ক্ষমা চাইতেন। মহান আল্লাহ তাআলা জানতেন তিনি কি চান। ঠিক একইভাবে ইউনূস আলাইহিস সালাম নিজের বাঁচার জন্য, নিজেকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর প্রশংসা করেছেন এবং নিজের ভুল বুঝতে পেরে নিজে নত হয়েছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এবং দোয়া করার পরপরই মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে উদ্ধার করেছেন। তাই আমাদের সবসময় আল্লাহর অনুগত থাকতে হবে, তার আদেশ নিষেধ মেনে চলতে হবে এবং বিপদে আপদে সবসময় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে। আল্লাহ নিশ্চয়ই আমাদের বিপদ থেকে বের হওয়ার পথ বের করে দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।